সাথে নিজে কথা বলতে যদি কথা বলেন ইউ উইল বি সাকসেস। আর যদি না পারেন তাহলে সবসময় আপনি পরাজিতের কাতারে থাকবেন, মানে আপনার দ্বারা কিছু হবে না। মানে সবসময় ওই চিন্তা করবেন যে আমার দ্বারা কিছু হবে। এটি আপনারা যদি ঘাটেন, স্টিভ জবস তিনি 8 মাইল হেঁটে, এত গরিব ছিলেন, উপাসনালয়ে এক বেলা খাবারের জন্য উনি কিন্তু ওইখানে যেতে হতো 8 মাইল। শাহরুখ খান ওই মুম্বাইয়ের বেঞ্চিতে বসে মানুষের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু 1-2 টাকা নিয়ে উনি তখন নাস্তা খাইতেন, খাওয়া দাওয়া করতেন। তো আজকের শাহরুখ খান বাদশা, স্টিভ জবস আজকের স্টিভ জবস। সুতরাং এগুলি যে আমরা বলি বা বড় বড় বক্তারা বলেন যে আসলে যা চিন্তা করা যায় তাই হওয়া যায়, এটা কিন্তু বাস্তব। হাজার হাজার আপনি উদ্যোক্তাদের যদি ইতিহাস দেখেন, বাংলাদেশে দেখেন যারা বড় বড় উদ্যোগ ব্যবসায়ী, কে মানে জমিদার ছিল বলেন, একজনের নাম বলেন যে উনি এক ফ্রম দ্য ভেরি বিগিনিং ওই জমিদারের ঘর থেকে উঠে এসে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। নট দ্যাট। সবাই কিন্তু আপনাদের মতো শুরু করেছে সামান্য, কিন্তু অনেক 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 বড় ব্যবসায়ী হয়েছে, পৃথিবীতে বিখ্যাত হয়েছে সবাই। তো আমরা মনে করি যে আজকে এই যে প্রিপ ট্রাস্ট যে কাজটা করলো, আমার মনে হয় যে ব্যবসায়ীদেরকে, আপনাদের উদ্যোক্তাদেরকে এনেই এটা একটা ট্রেনিংয়ের মতো আসলে আমার কাছে মনে হয় যে এই যে একটা প্রোগ্রাম করেছেন। আমি জেনেছি যে প্রিপ ট্রাস্টের যারা প্রতিষ্ঠাতা ওনারা বিদেশ থাকেন, বিদেশ না তো 2জন প্রবাসী আছেন প্রতিষ্ঠাতার মধ্যে। তো ওনারা আসলে অত্যন্ত মহৎ একটি কাজ করেছেন এই সংগঠনটা প্রতিষ্ঠা করে। তো আমি তাদেরকে ভ্যালু করি, তাদেরকে সম্মান করি, এবং আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠান আসলে এটা গতানুগতিক কোনো অনুষ্ঠান নয়, এটি একটু এক্সেপশনাল একটা অনুষ্ঠান। আমরা সবসময় সাহিত্য প্রোগ্রাম করি, বিভিন্ন কবিতার প্রোগ্রাম করি, কিন্তু উদ্যোক্তাদেরকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে এই ধরনের একটা প্রোগ্রাম, দিস ইজ ভেরি মাচ অ্যাডমায়ারেবল। এবং আপনারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে একটা সাহসিকতার পরিচয় দিয়েছে। আমরা ঠিক এইভাবেই আমাদের যে ব্যবসা বাণিজ্যকে যদি আমরা এগিয়ে নিতে পারি সাহসিকতার মাধ্যমে, তাহলে আমার মনে হয় আমরা নিজেরাই প্রতিষ্ঠিত হব না, আমাদের দেশকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। এবং আমি আবারও সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে আমাদের সৌম্য দেলোয়ার জাহান এবং তানিয়াকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাকে এখানে নিয়ে আসার জন্য। এবং আবারও সকলে সুস্বাস্থ্য কামনা করি আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।